আচ্ছা দেখো, তোমাদের লাভ ক্ষতির 10.1টা আমার করাইছিলাম আমি, এবং লাস্ট একটা অঙ্ক বাকি ছিল, ওটা আমি তোমাদের পরে কোনো এক সময় করাই দেবো। আজকে আমরা কোষে থেকেই 10.2টা শুরু করি, এবং প্রথম অঙ্কটা প্লিজ সবাই একটু পড়ে নিও। প্রথম অঙ্কটা এরকম বলছে যে সুবলবাবু কিছু ধান উৎপাদন করছে, ঠিক আছে, সেই ধান সে বিক্রি করছে হচ্ছে শাহানা বিবিকে, ঠিক আছে, সেই ধান সে বিক্রি করছে শাহানা বিবিকে, ঠিক আছে, এবং শাহানা বিবিকে, এবং কত পার্সেন্ট লাভে বলছে, 20% লাভে বলছে সেই চাল বিক্রি করছে, বোঝা গেল। এবং শাহানা বিবি আবার একজনকে বিক্রি করছে, উৎপলবাবুকে বিক্রি করছে কত পার্সেন্ট লাভে, 10% লাভে, ঠিক আছে, এবং উৎপলবাবু সেই চাল আবার কাস্টমারকে বিক্রি করছে হচ্ছে 12% লাভে, ঠিক আছে। তো এইটা হচ্ছে অঙ্কটার বেসিক, এবং এখান থেকে আমাদের একটা একটা করে সলিউশন করতে হবে, ঠিক আছে। প্রথমটার সমাধান যেটা বলছে, দেখা যাক প্রথমটার সমাধান কি বলছে। প্রথমটা আমাদের বলছে যে সুবলবাবু যে চাল উৎপাদন করতে 7500 টাকা খরচ হয়েছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন হিসাব করে লিখি। তাহলে আমরা কি লিখব? সুবলবাবুর চাল উৎপাদন করতে বা চালের উৎপাদন খরচ, সুবলবাবুর চালের উৎপাদন খরচ কত হয়? 7500 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর কি বলছে যে সুবলবাবু শাহানা বিবিকে লাভে বিক্রি করেছেন কত পার্সেন্ট? 20% লাভে, তাই তো। তাহলে সুবলবাবুর লাভ হয় সমান সমান 20% লাভ। এই যে 20% লাভে শাহানা বিবিকে বিক্রি করছে বলছে, তাহলে আমাকে বের করতে বলছে যে শাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে শাহানা বিবি কত টাকায় কিনবে? তাহলে আমি আগের দিনও বারবার বলছি যে আমরা তোমার লাভ কার ওপর বের করি? লাভ আমরা ক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্যের ওপর বের করি, বা উৎপাদন খরচ থাকলে উৎপাদন খরচের ওপর বের করি। তো এখানে আমাদের লাভের জায়গায় কি আছে? এখানে আমাদের লাভের জায়গায় আছে হচ্ছে উৎপাদন খরচ। তাহলে আমরা উৎপাদন খরচের উপরেই ক্রয় মূল্য বার করব। আর সুবলবাবু যেই দামে বিক্রি করতেছে শাহানা বিবিকে, যেটা সুবলবাবুর জন্য বিক্রয় মূল্য, ওইটাই শাহানা বিবির জন্য ক্রয় মূল্য। তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তার মানে সুবলবাবু যত টাকায় বিক্রি করবে, শাহানা বিবি তত টাকায় কিনবে। তাহলে আমি যদি বের করি সুবলবাবু কত টাকায় বিক্রি করছে, সুবলবাবুর বিক্রয় মূল্য কত, তাহলে আমরা বের করতে পারবো শাহানা বিবির ক্রয় মূল্য কত, ঠিক আছে। তাহলে আমি এখানে তাও লিখে দিচ্ছি, সুবলবাবুর এই লাইনটা পরীক্ষায় লিখবা না, খালি তোমাদের বোঝার জন্য। সুবলবাবুর বিক্রয় মূল্য সমান সমান শাহানা বিবির ক্রয় মূল্য, তাই তো, ঠিক আছে। এটা কিন্তু এই লাইনটা শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, পরীক্ষায় লেখার জন্য না। তাহলে ডাইরেক্ট কী লিখবো? তাহলে আমরা ডাইরেক্ট লিখবো শাহানা বিবি কত টাকায় কিনেছেন। তাহলে আমরা লিখবো সুতরাং শাহানা বিবি চাল কিনেছেন দ্যাট ইজ ইকুয়ালস টু কত টাকায় লাভ হয়েছে বলছে, মানে ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে ক্রয় মূল্য মানে আমরা কি জানি? ক্রয় মূল্য, লাভ থেকে যদি ক্রয় মূল্য বের করতে হয় তাহলে লাভ প্লাস বিক্রয় মূল্য, তাই তো। তাহলে বিক্রয় মূল্য কত আমার? 7000, মানে বা উৎপাদন খরচ বা তাহলে 7500 টাকা প্লাস 7500-র 20%, মানে 7500 ইন্টু 20/100, 00 00 কাটলাম, তাহলে 7500 প্লাস 75 দুগুণ 150, এত। তাহলে 7500 আর 1500 যোগ করলে কত হচ্ছে? 9000 টাকা, ঠিক আছে। তাহলে শাহানা বিবি কত টাকা দিয়ে সেই চালটা কিনেছেন? শাহানা বিবি 9000 টাকা দিয়ে চালটা কিনছে। নাম্বার 2 কি বলছে? সুবলবাবু যে চাল উৎপাদন করতে 2500 টাকা খরচ হয়েছে, সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন, ঠিক আছে। তো এটা একটা লম্বা চওড়া প্রসেস। মানে কি, এখন সুবলবাবুর থেকে চাল কার কাছে যাচ্ছে? শাহানা বিবির কাছে। শাহানা বিবির কাছ থেকে তারপরে যাচ্ছে হচ্ছে উৎপলবাবুর কাছে। তাহলে আমাকে বের করতে হবে সুবলবাবু যেই চাল 2500 টাকায় উৎপাদন করতেছে, সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনতেছে?
তারপরে সাহানা বিবি সেখান থেকে 10% লাভে উৎপলবাবুকে যেই দামে বিক্রি করতেছে ওইটা আমাকে বের করতে হবে। মানে যেটা সাহানা বিবির জন্য বিক্রয় মূল্য সেটাই হচ্ছে উৎপলবাবুর জন্য আমার ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বরের সমাধানটা করি। তাহলে আমরা লিখি সুবলবাবুর চালের উৎপাদন খরচ সমান সমান এখন কত বলছে 2500 টাকা। ঠিক আছে, এই 2500 টাকা চালও উৎপলবাবু কয় % লাভে বিক্রি করছে? এই 25% চালও উৎপলবাবু 20% লাভে সাহানা বিবিকে বিক্রি করছে, তাই তো? তাহলে সুবলবাবু 20% লাভে সাহানা বিবিকে চাল বিক্রয় করলে সাহানা বিবির চালের ক্রয় মূল্য সমান সমান কত হবে? লাভে বিক্রি করতেছে মানে একই নিয়ম, 2500 প্লাস 2500 20% লাভ, তার মানে ইন্টু 20/100 এত টাকা। তাহলে 0 0 0 0 কাটলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2500 প্লাস 25 দুগুণ 50 500 টাকা। তাহলে কত পাচ্ছি? 2500 আর 500 মানে 3000 টাকা। ঠিক আছে, এইবার এই যে তাহলে সাহানা বিবি 3000 টাকা দিয়ে চালটা কিনলো, কেনার পরে সাহানা বিবি উৎপলবাবুকে কত % লাভে বিক্রি করবে? 10% লাভে বিক্রি করবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা লিখব সাহানা বিবি 10% লাভে উৎপলবাবুকে সেই চাল বিক্রয় করলে বা বিক্রি করলে উৎপলবাবুর ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? তাহলে লাভ করছে কতর উপরে? লাভ 3000 টাকার উপরে লাভ করছে। তাহলে 3000 লাভ করলে আমরা যোগ করি, কত % লাভ করছে? 10%। তাহলে 3000 ইন্টু 10/100 টাকা। ঠিক আছে, 0 0 0 0 কাটলাম, তাহলে 3000 যোগ 3 × 10 = 300 এত টাকা। তাহলে উৎপলবাবু সেই চাল কত টাকায় কিনছে? উৎপলবাবু সেই চাল কিনছে হচ্ছে 3300 টাকায়। আশা করি বোঝা গেল। ঠিক আছে, নাম্বার 3 লাস্ট। নাম্বার 3 এর সলিউশন কী হবে? নাম্বার 3 বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। তার মানে উৎপলবাবু যে কাস্টমারকে বিক্রি করতেছে, তাহলে আমাকে এই ক্ষেত্রে কী বার করতে হবে? উৎপলবাবুর বিক্রয় মূল্যটা বার করতে হবে। উৎপলবাবু কত % লাভে বিক্রি করতেছে? 12% লাভে। আর উৎপলবাবু কিনতেছে কত টাকায়? 3300 টাকায়। বোঝা গেল? তাহলে আমরা বের করি বিক্রয় মূল্য কত। উৎপলবাবু চাল ক্রয় করেন সমান সমান 3300 টাকায়। ঠিক আছে, তাহলে উৎপলবাবুর লাভ হয় কত? 12%। কাস্টমারকে 12% লাভে বিক্রি করে, সুতরাং চালের বিক্রয় মূল্য কত হবে? চালের বিক্রয় মূল্য হবে হচ্ছে, তাহলে লাভে বিক্রি করতেছে, লাভ করলে আমরা কত কী করব? প্লাস করব 3300 প্লাস 3300 ইন্টু 12% লাভে বাই 100।
এত টাকা। 0 0 0 0 কাটলাম, 3300 যোগ 33 × 12 করে কত হয়? 3 × 6 3 × 6 3 1 3 3 1 3 6 6 3 9 396 টাকা। 396 টাকা। তাহলে 33 সাথে 396 যোগ করলে কত হবে? 33 সাথে 396 যোগ করলে আমার হবে হচ্ছে 3696 টাকা। ঠিক আছে। আচ্ছা, কোশ্চেন মানে যেটা 2 নম্বর সমাধান না, সেটা আমার পড়তে একটু ভুল হয়েছিল। হ্যাঁ, তো এতদূর ঠিকই আছে করাটা। ঠিক আছে। এবার আমাদের বের করতে বলছে যে সেই চাল উৎপলবাবু কত টাকায় বিক্রি করবেন। ঠিক আছে। তো আমরা তো উৎপলবাবু ক্রয় মূল্য করে শেষ করে 3 নম্বর শুরু করছিলাম, তো কিচ্ছু না, খালি এই জায়গাটা একটু কাইটে দিবা। 3 নম্বরটা এখনও শুরু হয় নাই। ঠিক আছে। কারণ আমাকে কী বের করতে বলছে? 2 নম্বরে উৎপলবাবু কত টাকা চালটা বিক্রি করে। তাহলে 3300 টাকা চাল ক্রয় করেন আর লাভ করে কত? 12%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 3696 টাকা। ঠিক আছে। এইবার আমার 3 নম্বরের সমাধানটা শুরু হবে। দেখো 3 নম্বরের সমাধানটা কি হয়। 3 নম্বর বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করেন, তবে সুবলবাবুর শতকরা কত লাভ হবে হিসাব করে লিখি। তাহলে আমাদের কত করতেছে? উৎপলবাবু আমাদের কত টাকায় চাল বিক্রি করতেছে? 3696 টাকায়, তাই তো। আর সুবলবাবুর এই চাল উৎপাদন করতে খরচ কত হচ্ছে? এই যে 2500 টাকা। ঠিক আছে। তাহলে আমি বের করি। তাহলে আমরা লিখব উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন সেই দামে বিক্রি করেন সুবলবাবু সেই দামে সরাসরি চাল বিক্রি করলে কি চালের বিক্রয় মূল্য কত হবে? চালের বিক্রয় মূল্য আমরা বের করলাম 3696 টাকা, তাই তো। আর ওই চালের উৎপাদন খরচ কত? চালের উৎপাদন খরচ ছিল হচ্ছে 2500 টাকা, তাই তো। তাহলে সুতরাং লাভ কত? সুতরাং লাভ মানে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাই তো। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 3696 মাইনাস 2500 টাকা। তার মানে কত আসতেছে আমাদের? এটা বিয়োগ করলে 6 9 6 থেকে 5 গেলে 1, তাই তো। আবার 3 থেকে 2 গেলে 1, 1196 টাকা। ঠিক আছে। তাহলে সুতরাং শতকরা লাভ কত? সুতরাং শতকরা লাভ ইকুয়ালস টু কত হবে? শতকরা লাভ মানে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে। তাহলে মোট লাভ কত? 1196 বাই ক্রয় মূল্য কত আমাদের ছিল, মানে উৎপাদন খরচ এই ক্ষেত্রে 2500 ইন্টু 100, 0 0 0 0 কাটলাম। তাহলে আমাদের থাকতেছে কত? 1196 ভাগ 25। তাহলে ভাগ করলে এটা কত হবে? 4 25 100, 9 1 96। আচ্ছা, 8 25 200 বেশি হয়ে যাবে। 7 25 5 7 35 5 হাতে রইল 3, 7 গুণ 14 3 17। বিয়োগ করলে কত হবে? 6 থেকে 5 গেলে 1, 9 থেকে 7 গেলে 2। তাহলে 47 পূর্ণ 21/25। এটাই হচ্ছে শতকরা লাভ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি 2 নম্বরে। ঠিক আছে।
কোশ্চেনটা সবাই পড়ে নেবা, আবারও বলতেছি। 2 নম্বরেরটা কীরকম, একটা পাটের ব্যাগ আছে, ঠিক আছে, পাটের ব্যাগটা কী প্রসেসে আসতেছে, উৎপাদনকারী, সেখান থেকে আসতেছে হচ্ছে পাইকারি বিক্রেতা, পাইকারি বিক্রেতা, সেখান থেকে আসতেছে খুচরো ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী, সেখান থেকে আসতেছে হচ্ছে আমাদের ক্রেতা বা বিক্রেতা বা ক্রেতা, ঠিক আছে, ক্রেতা, ঠিক আছে, ক্রেতা মানে যে কেনে। আচ্ছা, উৎপাদনকারী কত পার্সেন্ট লাভ করতেছে, 15%। পাইকারি বিক্রেতা লাভ করতেছে, মানে উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করতেছে, পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করতেছে, এবং খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতাকে বিক্রি করতেছে। বোঝা গেল? তাহলে বলো তো যে ক্রেতার কাছে যখন এই পাটের ব্যাগটা পৌঁছাচ্ছে তখন তাকে ক্রেতাকে মোট কত পার্সেন্ট লাভ দিতে হচ্ছে বিক্রয় মূল্য, ক্রেতাকে মোট বিক্রয় মূল্য দিতে হচ্ছে, নিজে নিজে উত্তর দেওয়ার চেষ্টা করো ভিডিওটা পজ করে। তাহলে ক্রেতাকে মোট লাভ দিতে হচ্ছে 15 যোগ 20 যোগ 25। বোঝা গেল? ক্রেতাকে মোট কত লাভ গুনতে হচ্ছে, ক্রেতাকে মোট লাভ গুনতে হচ্ছে 15% প্লাস 20% প্লাস 25%। সবাই কিন্তু এটা ভুল করে যে ক্রেতাকে মনে হয় শুধু 25% দিয়েই কিনতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না, ঠিক আছে। আচ্ছা দেখো কী বের করতে বলছে, প্রথমটা বার করতে বলছে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত। তার মানে যে ব্যাগ ক্রেতা 138 টাকা দিয়ে কিনেছে তার উৎপাদন খরচ কত সেটা বের করতে বলছে। তাহলে কীভাবে বার করব, মনে করি ব্যাগটির উৎপাদন খরচ x টাকা, ক্রেতা ব্যাগটা কিনেছেন কত টাকায়, ক্রেতা ব্যাগটি কিনেছেন 138 টাকা দিয়ে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এইটা কি ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য, তাই তো, বোঝা গেল। তাহলে মোট লাভ কত হচ্ছে দেখো তো, ওই যেটা বললাম মোট লাভ কত, 15 যোগ 20 যোগ 25, মানে ক্রেতাকে মোট কত লাভ দিতে হচ্ছে, এই সবগুলো লাভই দিতে হচ্ছে, কারণ ব্যাগটা তো ডাইরেক্ট উৎপাদন থেকে ক্রেতার কাছে আসে নাই, উৎপাদনকারী থেকে ক্রেতার কাছে, এতজনের কাছে হয়ে তারপরে ক্রেতার কাছে আসে, তাহলে তাকে মোট লাভ কত দিতে হচ্ছে, 15 প্লাস 20 প্লাস 25, তাই তো। তাহলে আমরা কি লিখব, মোট লাভ ইকুয়ালস টু 15 যোগ 20 যোগ 25% সমান সমান, তার মানে কত হয়ে যাচ্ছে 25, 45, 60%, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো যেটা ক্রেতার জন্য ক্রয় মূল্য সেটা খুচরো ব্যবসায়ীর জন্য বিক্রয় মূল্য, তাই তো, যেটা ক্রেতার জন্য ক্রয় মূল্য সেটা খুচরো ব্যবসায়ীর জন্য কি বিক্রয় মূল্য, ঠিক। তাহলে প্রশ্নানুযায়ী আমরা কি বলতে পারি, প্রশ্নানুযায়ী আমরা বলতে পারি যে x লাভ হয়েছে প্লাস কার উপর লাভ হয়েছে, উৎপাদন খরচের ওপরে কত পার্সেন্ট, 60%, x ইন্টু 60/100, সেটা মানেই কত বিক্রয় মূল্য, দ্যাট ইজ 138 বা ক্রয় মূল্য ক্রেতার ক্ষেত্রে, ঠিক আছে। কাটাকাটি করলে 2 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তাহলে x প্লাস 3x/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 138। তাহলে পরবর্তীতে আমরা কী পাবো, পরবর্তীতে আমরা পাবো হচ্ছে যে কিছু নেই মানে 1, 5 একে 5, তাহলে 5x প্লাস 3x দ্যাট ইজ ইকুয়ালস টু 138। তাহলে এখান থেকে যদি আমরা বজ্রগুণন করি, বজ্রগুণন করলে আমরা কী পাই যাব, 5x প্লাস 3x হচ্ছে 8x দ্যাট ইজ ইকুয়ালস টু 138 ইন্টু 5। তাহলে x কত চলে আসবে আমার, x চলে আসবে হচ্ছে 138 ইন্টু 5/8, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, আচ্ছা এইটার অ্যান্সারটা আপাতত মিলতেছে না, এটা আমি পরে করে দেবনি, এখানে আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, ঠিক আছে।
একটু কনফিউশন আছে এখানে 138 হবে না 128 হবে সেই বিষয়ে। তো এটা আমি পরে দেখতেছি। আমরা 2 নম্বরের সেটা করি, সমাধানটা করি। 2 নম্বরের সমাধান করলে আমরা কি পাবো দেখি। 2 নম্বরের সমাধান কি বলছে? 2 নম্বরের সমাধান বলছে যে যে ব্যাগের খরচ 140 টাকা সেই ব্যাগ ক্রেতা কী দামে কিনবে হিসাব করে লিখি। তাহলে ব্যাগের উৎপাদন খরচ কত? ব্যাগের উৎপাদন খরচ বলছে 140 টাকা। ঠিক আছে, ব্যাগের উৎপাদন খরচ কত বলছে? 140 টাকা। এবং সেখান থেকে ব্যাগ কার কাছে যাবে? ক্রেতার কাছে। কার কাছে হয়ে যাবে? উৎপাদনকারী 15% লাভে পাইকারি বিক্রেতাকে বিক্রি করবে, পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করবে, খুচরো ব্যবসায়ী 25% লাভে ক্রেতার কাছে বিক্রি করবে। ঠিক আছে, এতগুলো প্রসেস হয়ে ক্রেতার কাছে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব উৎপাদনকারী 15% লাভে ব্যাগটি বিক্রি করলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? তাহলে কত টাকা উৎপাদন খরচ? 140 টাকা। লাভ হচ্ছে, তাহলে যোগ করব 15% লাভ, তাহলে 140-এর ওপরে 15% লাভ, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 3 × 5 = 15, 5 × 20 = 100, 0 0 কাটলো, 7 × 2 = 14, 3 × 7 = 21, মানে 140 + 21 টাকা মানে কত হচ্ছে? 140 আর 21 মানে 161 টাকা। ঠিক আছে, তাহলে পাইকারি বিক্রেতা কিনতেছে কত টাকা দিয়ে? 161 টাকা দিয়ে। তাহলে বিক্রি করবে কত দিয়ে? পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে বিক্রি করতেছে, তাই তো? তাহলে আমরা লিখব এখন পাইকারি বিক্রেতা 20% লাভে খুচরো ব্যবসায়ীকে ব্যাগটি বিক্রি করলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ব্যাগটির ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? তাহলে 161 টাকা। তার উপরে লাভ করতেছে মানে যোগ, তাহলে 161 × 20/100 এত টাকা। 0 0 কাটলো, 5 × 2 = 10, তাই তো? আচ্ছা, তাহলে এটা তার কাটাকাটি যাবে না, এটা ভাগ করেই বসাইতে হবে। তাহলে 161-কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 5 = 15, 5 1 সরি 5টা নিয়ে আসলাম, 5 1 5, সরি কী করতে যাই আমি, 6 থেকে 5 গেলে 1 আর এখানে 1, তাহলে 5 × 2 = 10, 1 পয়েন্ট দিয়ে 0 নিয়ে আসলাম, 5 × 2 = 10 মানে 32.5, তার মানে 161 + 32.5 টাকা। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কত পাবো? এরপরে আমরা পাবো হচ্ছে, তাহলে যোগ করলে কত হবে? 2 × 1 = 3, 6 × 3 = 9, 193.5 টাকা। ঠিক আছে, তাহলে খুচরো ব্যবসায়ী ব্যাগটা কিনলো হচ্ছে 193 টাকায়। খুচরো ব্যবসায়ী কাকে বিক্রি করতেছে? ক্রেতাকে। কত পার্সেন্ট লাভে? 25%। তাহলে যা খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় মূল্য তাই ক্রেতার জন্য ক্রয় মূল্য। তাহলে আমরা লিখি খুচরো ব্যবসায়ী 25% লাভে ব্যাগটি বিক্রি করলে ক্রেতা ব্যাগটি কিনবেন, বা ক্রেতার ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? সমান কত? 193.5
প্লাস লাভ করতেছে কত 25%, তাহলে 193.5 ইন্টু 25/100, দশমিক উঠাইলাম, 1 আনলাম, দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা শূন্য, কাটাকাটি যদি আমি করি 5 দিয়ে, 5 25 5 5 25, 5 20 100, 5 2 10, আবার যদি 5 দিয়ে কাটাকাটি করি 4 5 20, এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 19 থেকে 15 গেলে 4 43, 5 8 40, 3 35, 5 7 35, 4 দিকে এটাকে কাটাকাটি যাবে, 4 নং 36, 27 যাবে না, তাহলে যা আছে তাই রাখো, এত টাকা। তাহলে 193.5 প্লাস 387/4 এত টাকা, ঠিক আছে। এবার 387কে 4 দিয়ে ভাগ করে দেখো কত আসে, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 নং 36, 8 থেকে 6 গেলে 2, 27, 4 6 24, 7 থেকে 4 গেলে 3, দশমিক দিয়ে শূন্য নিয়ে আসলাম, 4 7 28, 10 থেকে 8 গেলে 2, দশমিকের সাহায্যে শূন্য আনলাম, 4 5 20, মানে হচ্ছে 96.75 এত টাকা, ঠিক আছে। তাহলে এই দুইটা তোমরা একটু যোগ করে প্লিজ বসায় নিও কত হবে, আমি আর যোগটা করতেছি না। আর এইখানে একটু কাটাকুটিটা মিলাই নিও তো, 5 দিয়ে যেটাকে কাটলাম, ঠিক আছে। 3 5 15, 43, 5 8 40, 3 35, 5 7 35 ঠিকই আছে আশা করি, ঠিক আছে। তাও একবার তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে। আচ্ছা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরটা কী বলছে, 3 নম্বরের সমাধান কি বলছে, 3 নম্বরের সমাধান বলছে যে খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। মানে খুচরো ব্যবসায়ী কয় টাকা দিয়ে ব্যাগ কিনছে, 98 টাকা, তাহলে যা খুচরো ব্যবসায়ীর জন্য বিক্রয় মূল্য তাই ক্রেতার জন্য ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য বার করতে বলছে, তাই না। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে খুচরো ব্যবসায়ী ব্যাগটি বিক্রি করেন, খুচরো ব্যবসায়ী ব্যাগটি ক্রয় করেন সমান সমান কত টাকায়, 98 টাকায়, ঠিক আছে। তাহলে এবার খুচরো ব্যবসায়ী %25 লাভে ব্যাগটি বিক্রি করলে ব্যাগের বিক্রয় মূল্য কত হবে, তাহলে কত টাকায় বিক্রি করতেছে, 98 টাকা, তাহলে 98 এর উপরে লাভ মানে যোগ 98 ইন্টু 25/100 টাকা, ঠিক আছে। তাহলে 5 একে 25, 4 25 100, আর 2 দিয়ে বড় জোর কাটাকাটি করতে পারো, 2 2 4, 4 2 8, 9 2 8 49, তাহলে 98 যোগ 49/2 এত টাকা, ঠিক আছে। তার মানে এটা আসতেছে হচ্ছে আমার কত, এটা আসতেছে হচ্ছে আমার 49/2 মানে 24.5, তাহলে 98 যোগ 24.5 টাকা, তার মানে এটাও তোমরা একটু যোগটা করে বসাই নিও এত টাকা, ঠিক আছে। এগুলো আমি আর করতেছি না, এখানে বোঝা গেল। আচ্ছা 4 নাম্বার আর 5 নাম্বার আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কারণ সবগুলো একই টাইপের, আমি হিন্ট দিয়ে দিব অবশ্যই, ঠিক আছে। 4 নাম্বারটা কি বলছে, 4 নাম্বারটা বলছে হচ্ছে পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে পাইকারি বিক্রেতা কাকে বিক্রি করতেছে, খুচরো ব্যবসায়ীকে, তাই তো, খুচরো ব্যবসায়ীকে বিক্রি করতেছে কত পার্সেন্ট, 20% লাভে। তাহলে তোমরা প্রথমে এটা বার করবা, পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে কিনতেছে, 175 টাকা, তাহলে তোমরা এটা প্রথমে বার করে নিবা যে 175 টাকার 20% লাভে ব্যাগটার বিক্রয় মূল্য কত হয় বা
যেটা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য, সেটা খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য যা, ক্রয় মূল্যও তা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে ক্রয় মূল্য পাই গেলে ও 25% লাভে ক্রেতাকে বিক্রি করতেছে, তাই তো? তাহলে ও এখান থেকে যে অ্যামাউন্টটা পাচ্ছে সেটা 25% লাভে ক্রেতাকে বিক্রি করতেছে। তাহলে যা খুচরো ব্যবসায়ীর জন্য বিক্রয় মূল্য, সেটাই ক্রেতার জন্য ক্রয় মূল্য। ওইভাবে এটা বার করতে পারবা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এগুলা গেল। আর আমি তোমাদের এমসিকিউগুলা আর এসিকিউগুলা, মানে 4-এর দাগের আর 5-এর দাগের অঙ্কগুলা কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি। এগুলা কিন্তু আমাকে পরের দিন করে এনে দেখাতে হবে তোমাদের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্তই থাক আপাতত।